শীতে সিম প্রায় সবার ঘরেই আসে, কিন্তু বেশিরভাগ সময় একইভাবে রান্না হয়ে যায়। আজ সিম নিয়েই দুটো সহজ রেসিপি দেখাবো, যেটা একটু আলাদা, কোনো ঝামেলা নয়, কোনো বাড়াবাড়ি নয়। এই রেসিপিটা দেখলে একটা জিনিসই পরিষ্কার হবে, একই উপকরণ, শুধু ভাবনাটা একটু আলাদা। শেষ পর্যন্ত থাকুন, কারণ এখানে ছোট্ট একটা ব্যাপার আছে যেটা অনেকেই খেয়াল করে না। নমস্কার, রঞ্জু স্পাইসে সকলকে স্বাগত। সিম দেখলেই অনেকেই সরাসরি কেটে ফেলে, কিন্তু দুটো জিনিস না করলে পরে সমস্যা হয়। প্রথমটা, ডগা দুটো ছেটে নিচ্ছি। এটা না করলে রান্নায় পরে সিম শক্ত লাগে। আর এই সুতোটা অনেকেই খেয়াল করে না, কিন্তু ভর্তায় এটা মুখে লাগে, তাই একটু সময় নিয়ে তুলে নিচ্ছি। এখন সিমটাকে দুভাগে কাটছি, এতে পরে সেদ্ধও সমান হবে, ভাঙবে না। এইটা ছোট্ট কাজ মনে হলেও স্বাদের জায়গাটার পার্থক্য এখানেই আসে। দ্বিতীয় রেসিপিটা কাটাটা আলাদা। এখানে খুব বড় টুকরো নয়, আবার একদম ছোটও না। একটু বাঁকা করে কাটলে মশলাটা ভালোভাবে ধরে, আর রান্নার সময় সিমটা নরম হলেও গলে যায় না। এই কাটাটা আসলে এই রান্নার আসল চাবিকাঠি। সিম কাটাটা শেষ হলে যেটা সবচেয়ে দরকার, আলুটা। কারণ সিম যতই কাটুন না কেন, আলু ঠিক না হলে পুরো রান্নাটার ভারসাম্যটা হারায়। এই আলুগুলোকে লক্ষ্য করে দেখবেন, এগুলো সাধারণ আলু না। শীতের যে নতুন আলু বাজারে ওঠে, খোসা পাতলা, ভেতরটা নরম, এই আলু রান্নায় আলাদা করে সেদ্ধ হয় না, নিজের রসেই নরম হয়ে যায়। এই আলু আলাদা করে সেদ্ধ করে নেওয়া হয় না, নিজের রসেই নরম হয়ে যায়। তাই খোসা বেশি ছাড়াচ্ছি না, হালকা করে পরিষ্কার করলেই যথেষ্ট। এখন মাঝারি সাইজের কাটছি। খুব বড় করলে ভেতরটা কাঁচা থেকে যায়, আর একটু ছোট করে কাটলে ভেঙে যাবে। তাই সাইজটা এইরকম রাখলেই আলু রান্নার সময় সিমের সাথে তাল মিলিয়ে যাবে। এটাই শীতের নতুন আলুর আসল সুবিধা। এখন কাটা হয়ে গেল, চলুন রান্নাটা শুরু করি। প্রথমে জল গরম করে নিচ্ছি, একটু অল্প নুন দিয়ে দিলাম। তারপর সিমগুলোকে হালকা সেদ্ধ করে নেব। এখন সিমগুলো ফুটছে। পুরো নরম করা নয়, একটু কাঁচা ভাব চলে গেলেই যথেষ্ট। একটু রংটা হালকা হলেই হয়ে যাবে। দেখুন, রংটা একটু হালকা হয়েছে। আর এখন আর বেশিক্ষণ রাখবো না, নইলে স্বাদটা হারিয়ে যাবে। এখন এই ফুটিয়ে নেওয়া সিমগুলো দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে। একসঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, রসুনের কোয়া আর একটু জল, পেস্ট যাতে মিশ্রণ হয়। এই দেখুন, একদম স্মুথ। এটাই পুরো রান্নার বেস। আর ঠিক এই পেস্টটা রান্না করতে একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হলেই দিয়ে দিচ্ছি কালো জিরে, আর হালকা করে নেড়েচেড়ে নিয়ে নিচ্ছি। এইবার দিচ্ছি পেঁয়াজ। কোনো তাড়া নেই, মাঝারি আঁচে ধীরে ভাজছি, যতক্ষণ না রংটা হালকা সোনালি হয়। এই স্টেপ ঠিক থাকলে পরের স্বাদ আপনা আপনি ঠিক হয়ে যাবে। পেঁয়াজ হালকা রং হলেই দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। আঁচ একদম কম, যাতে রংটা সুন্দর আসে, আর পোড়া গন্ধও যাতে না ধরে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময়টা কিন্তু খুব জরুরি। মশলা এখন তেলের সঙ্গে ভালোভাবে মিশে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসার লবণ। এখানে লবণ দিলে পরে আলাদা করে ঠিক করতে হয় না। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার ধীরে ধীরে নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণ না মশলা থেকে হালকা তেল বের হতে শুরু হয়। এই স্টেজটা ঠিক থাকলেই রান্নার বেস একেবারেই সেট হয়ে যাবে। এবার অল্প করে ধনেপাতা কুচি করে দিয়ে দিচ্ছি, এতটুকুই যথেষ্ট। গন্ধটা সুন্দরভাবে উঠবে। এবার হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা আর ধনেপাতা একসাথে মিশে গেলে রান্নাটা একদম ঠিক জায়গায় চলে আসবে। এইবার তৈরি করা পেস্ট ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। তাড়াহুড়ো নয়, এটা সময় নেয়, আর এটাই দরকার। আঁচে রেখে হালকা করে মেশাতে থাকছি, যাতে মশলাটার সাথে সবটা সমানভাবে মিশে যায়।
এই মুহূর্তগুলোই রান্নার সবচেয়ে শান্ত অংশ। কিছু না বললেও অনেক কিছুই ঠিক হয়ে আসে এখানেই। যদি এমন শান্ত ঘরোয়া রান্না ভালো লাগে, চুপচাপ পাশে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে এই রকম রেসিপি মিস হবে না। এবার একটানা নাড়তে থাকি। এই সময়টা খুব জরুরি। আজ সময় আর ধৈর্য এই তিনটেই কাজ করে। ধীরে ধীরে রংটা বদলাতে থাকে, ঘ্রাণ খুলে আসে। এই জায়গাতেই বোঝা যায় রান্নাটা ঠিক পথে আছে। এই মুহূর্তটা যদি আপনার রান্নাঘরের মতো লাগে তাহলে একটুখানি ভালোবাসা রেখে যান আর একটা লাইক বা 2 কথার কমেন্ট। এই শিম দিয়েই এবার চলি আর একটা ঘরোয়া রেসিপির দিকে। তার জন্য কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করতে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়নের ঘ্রাণ উঠতেই আলু আর শিম দিয়ে দিলাম। হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইটা খুব জরুরি যাতে তেল আর ফোড়নের স্বাদটা সবজির গায়ে ঠিকমতো ধরে যায়। এবার স্বাদটা ঠিক করতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হালকা করে হলুদ শুধু রংটার জন্য। এবার ধীরে ধীরে নাড়াচাড়া করছি যাতে নুন হলুদ আলু আর শিমের গায়ে সমানভাবেই মিশে যায়। তারপর ঢাকা দিয়ে দিলাম মাঝারি আঁচে 2 থেকে 3 মিনিটের জন্য। এই সময়টাতেই সবজিটার নিজের রসেই নরম হয়ে যাবে। ঢাকা খুলে আরেকবার আলতো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময়তেই বোঝা যাবে আলু নরম, শিম ঠিকমতো সেদ্ধ আর সবটা একসাথেই মিশে গেছে। রান্নাটা এখানেই শেষ, বেশি কিছু করার দরকার নেই। ঘরোয়া রান্না মানেই তো এই সহজ সরল ব্যাপারটা। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। নমস্কার।